সিজনাল বন্যা বা অগ্নিকাণ্ড নয়, বছর জুড়ে মানুষের পাশে থাকেন অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। দুঃখ সুখে মানুষের পাশে থেকে ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলা খ্যাত এই অভিনেতার ডাকবাক্স নামে একটি ফাউন্ডেশনে কাজ করে যাচ্ছে। যখনই প্রয়োজন পড়ে সারা দেশের ভলান্টিয়ারের মাধ্যমে পলাশ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অনেকটা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে পলাশের এই ফাউন্ডেশন। পলাশের নিজ এলাকা নোয়াখালী, তিনি নোয়াখালীর সন্তান। বলতে গেলে ফেনী নোয়াখালী তার নিজের এলাকা। পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকা। বন্যা দুর্গত এলাকায় পলাশের ডাকবক্সের 27 জন ভলান্টিয়ার কাজ করছে। একটু পরপর খোঁজ খবর নিচ্ছেন তিনি। শুধু ফেনী নোয়াখালীর বন্যা নয়, 2022 সালে সিলেট সুনামগঞ্জের বন্যাতেও পলাশ বানভাসী মানুষের পাশে এসে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। পলাশ বলেন, সবাইকে শুকনো খাবার ত্রাণ দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করেছি। একটি স্থানে পরিষ্কারভাবে রান্না করে সেই খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খাওয়াচ্ছি। হাজারের কাছাকাছি মানুষকে নিজে রান্না করে খাইয়েছি। আগামী 3 দিন এভাবে চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে ছিল, রোববার থেকে তারা কাজ করছে নোয়াখালীতে। কেন রান্না করা খাবার খাওয়াচ্ছি? পলাশের ভাষ্য মতে প্রতিবার 250 থেকে 300 জনকে রান্না করে খাওয়াতে হচ্ছে। শুকনা খাবার তো তারা পাচ্ছেই, ভারী বা ঘরের খাবারের স্বাদটা যেন পায় সেই চেষ্টা রাখা হচ্ছে। এর আগে এতিমখানায় ইফতারি দিয়েছি, দেখেছি কিছু বাচ্চা ইফতারে কিছু খেয়ে বাকিটা রাতে খাওয়ার জন্য রেখে দিত। তাই আমরা খাওয়াচ্ছি এবং কোনো পাত্র থাকলে তাকে পরবর্তীতে খাওয়ানোর জন্য খাবার দিচ্ছি। পলাশ জানান, বন্যা পরবর্তীতে পুনর্বাসন সচেতন হওয়া জরুরি। তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে সবচেয়ে বেশি রোগবালাই ছড়ায়, নারী শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। আমার ভাবনা সেদিকেও রয়েছে। বন্যা পরবর্তীতেও আমি ও আমার টিম সক্রিয় কাজ করবে। পলাশ জানান, খুব বেশি মানুষ জানে না তার এই ডাকবাক্স ফাউন্ডেশনের কথা। তাই যেসব কার্যক্রম চলে 80% অর্থায়ন করেন তিনি। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দিতে চান তা গ্রহণ করা হয়। পলাশ যেমনটা বলেন, রিসেন্ট আমেরিকা থেকে আমার পরিচিত আসিফ ভাই এবং ইয়াসিন ভাই, বন্ধু দীপু মালয়েশিয়ার ফান্ড তৈরি করে সাহায্য করছে। এভাবে স্বেচ্ছায় যারা ডোনেট করেন এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। অনেক ফাউন্ডেশন রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের ফান্ড গঠন করে, কিন্তু আমি সেটা করি না। পরিচিতদের কন্ট্রিবিউশন এবং আমার নিজের চেষ্টায় বেস্ট আউটপুট দিতে চেষ্টা করি। এভাবে গত কয়েক বছর কাজ করে যাচ্ছেন আমার ডাকবাক্স। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।